আজকে আপনারা কতজন কাউন্সিলর ডায়মন্ডহারবার পুরসভার পদত্যাগ করতে এলেন এবং কেন করতে এলেন? আমরা আজকে এলাম ডায়মন্ডহারবার পৌরসভা 16টা ওয়ার্ডে 16টা কাউন্সিলর নিয়ে গঠিত এবং 16টা কাউন্সিলরই তৃণমূল কংগ্রেসের দ্বারা নির্বাচিত হয়েছে। তার মধ্যে আমরা 8জন কাউন্সিলর আজকে আমরা একত্রিত হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ডায়মন্ডহারবার পৌরসভার কাউন্সিলর পদ থেকে আমরা পদত্যাগ করব। কোন ওয়ার্ডে? 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড এবং 16 নম্বর ওয়ার্ড। কারণটা কি? কারণ সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তার সাথে সাথে ডায়মন্ডহারবারের মানুষ যাতে আরও বৃহৎ, আরও সুন্দরভাবে, আরও ভালোভাবে যাতে উন্নয়ন হয় এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি যেভাবে বলেছেন যে সারা বাংলাকে তিনি এগিয়ে নিয়ে যাবেন এবং উন্নয়ন করবেন, তাই ওনার মুখের দিকে তাকিয়ে আমরা আজকে পদত্যাগ করতে এসেছি। আপনারা তো উন্নয়নের মানে বার্তা দিয়ে তো তৃণমূলে জয়লাভ করেছিলেন। আপনার মেয়াদ কতদিন আছে? এখন আমার মেয়াদ আছে প্রায় 8 মাস। আমরা উন্নয়নের বার্তা নিয়ে আমরা এসেছিলাম, কিন্তু যখন পশ্চিমবাংলায় অন্য গভর্নমেন্ট এসছে এবং তার মুখ্যমন্ত্রী হয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তার হাত ধরে ডায়মন্ডহারবারে যদি উন্নয়ন হয় সেই দিকে আমরা লক্ষ্য রেখে আজকের এই সিদ্ধান্ত নিয়েছি। আপনারা কি ফল প্রকাশের পর যাচ্ছেন না পুরসভায়? না, ফল প্রকাশের পরে আমরা যতটুকু কাজ করার মানুষের জন্য করেছি এবং পরবর্তীকালে সরকার যে সিদ্ধান্ত নেবে পৌরসভা বোর্ড চালানোর জন্য সেই সিদ্ধান্ত নিয়ে ডায়মন্ডহারবারের মানুষের উন্নয়ন হবে। বিজেপি কি চাপ দিচ্ছে আপনার? না, কোনো বিজেপির এখানে চাপ নেই। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে ডায়মন্ডহারবার পৌরসভায় আমরা জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছি, মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি, উন্নয়ন করেছি, কিন্তু তার সাথে সাথে এটাও বলতে চাই ডায়মন্ডহারবারের পুলিশ প্রশাসন যেভাবে ডায়মন্ডহারবার পৌরসভায় কোটি কোটি টাকা তুলেছে, সেই দিকে আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে আমরা নির্বাচিত হওয়ার পরেও আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তাকে জানানোর পরেও এখানকার পুলিশ যেভাবে কোটি কোটি টাকা তুলেছে, অনৈতিক কাজ করেছে, আমি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে নিবেদন করব আপনি সঠিকভাবে তদন্ত করুন। যদি সেখানে আমরা যুক্ত থাকি উপযুক্ত শাস্তি দিন, থানায় এফআইআর হোক এবং উপযুক্ত শাস্তির মাধ্যমে আমাদের যে শাস্তি হবে মাথা পেতে নেব। আপনারা এই যে আজকে পদত্যাগ করছেন, আপনারা কি পরবর্তীকালে বিজেপি? না, কোনো প্রশ্ন ওঠে না, আমাদের মূল লক্ষ্য আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি, যারা বিজেপি করেছে, যারা বিজেপির জন্য মার খেয়েছে, যারা বিজেপির জন্য কাজ করেছে, তারা পরবর্তীকালে ডায়মন্ডহারবার চালা। আজকের দিনে দাঁড়িয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে ভেবেছি হঠাৎ সরকার নেই বলবো যে আমাদের ক্ষমতা দাও, পাওয়ার দাও, আমরা এটা বিশ্বাসী নয়। আমরা চাই মানুষের জন্য কাজ হোক, মানুষ যাতে সঠিক পরিষেবা পাক, মানুষ যাতে ভালো থাকুক এবং আমরা সবাই ডায়মন্ডহারবারের ভূমিপুত্র, আমরা ডায়মন্ডহারবার শহরের উন্নয়ন চাই। শেষ প্রশ্ন, ডায়মন্ডহারবার মডেল কি কালকে পঞ্চায়েতে ভেঙে যাওয়ার পরেই আপনাদের? না, এই সিদ্ধান্তটা আমাদের অনেক আগে। ডায়মন্ডহারবারের মডেল বলে কিছু নয়, এখানে পুলিশই মডেল চলে। পুলিশ সিদ্ধান্ত নেয় কীভাবে এখানে প্রচুর ভোটে জয়যুক্ত করাবে এবং 5 বছর কিভাবে করে খাবে। বিগত সরকারের যে পুলিশ প্রশাসন ছিল, যেভাবে ডায়মন্ডহারবারের মানুষের কাছ থেকে, পাবলিকের কাছ থেকে রাস্তার ওপরে একাধিক ঘর, পিডব্লিউডি থেকে শুরু করে সমস্ত জায়গায় অনৈতিক কাজ শুরু করবে, তাদেরকে থানায় তুলে আনবে, ছাদ ফেলার সময় তুলবে, টাকা নেবে। দেখুন 3 থেকে 4 তলা করে বাড়ি হয়েছে। আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি, আমরাও যদি কোনো ক্ষেত্রে দোষী হই, আমি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি আবেদন করব সঠিকভাবে, উনি পুলিশ মন্ত্রী, সঠিকভাবে যেন যারা দোষী তাদের যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। দেখুন, বেআইনি বাড়িগুলো ভাঙার জন্য প্রশাসন আছে, প্রশাসন সিদ্ধান্ত নেবে। প্রশাসনের যদি মনে হয় যে আমার কথা শুনেছি ওটা বেআইনি, প্রশাসনের যদি মনে হয় ওইগুলো বেআইনি, তাহলে আমি বলবো সিদ্ধান্ত নেওয়া উচিত। শুধু বাড়ির ক্ষেত্রে নয়, ডায়মন্ডহারবার শহরের একাধিক জায়গায় পুকুর ভরাট হয়েছে। আপনাদের প্রশ্ন হতে পারে যে আপনারা তো কাউন্সিলর ছিলেন, আপনারা তখন প্রতিবাদ করেননি কেন? আজ ভারতীয় জনতা পার্টি সরকারে এসছে বলে প্রতিবাদ করছেন? না, প্রতিবাদ করার ভাষা ছিল না। পুলিশ এখানে শেষ কথা বলবে, তাই জন্য আজকের আমাদের এই সিদ্ধান্ত। আমার নাম অমিত সাহা।
কত নম্বর ওয়ার্ড 13 কাউন্সিলর? নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।